হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। প্রত্যেক দিনে আজকে নতুন আরেকটা তোমাদের সামনে ভিডিও উপস্থিত করছি। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমাদের ইউটিউব অ্যালগরিদমে নতুন আরেকটি আপডেট চলে এসেছে, যেটি হচ্ছে ডলারের অপশন দেখা যাচ্ছে না আমাদের ভিডিওতে। আমাদের ভিডিওতে সত্যিই কি ইনকাম বন্ধ হয়ে গেল? আমাদের ডলার অপশন নেই, না লং ভিডিওতে দেখাচ্ছে না শর্ট ভিডিও দেখাচ্ছে। এই শর্ট ভিডিও লং ভিডিওতে ডলার সাইন দেখাচ্ছে না কেন? তো বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে উপস্থিত করব। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো তোমাদের প্রত্যেকের চ্যানেলে একটা কিন্তু মেল এসেছে, একটা নোটিফিকেশন এসেছে। এই নোটিফিকেশনটা তোমরা পড়বে। এই নোটিফিকেশনটাতে লেখা রয়েছে তোমাদের ভিডিওগুলোতে তোমরা যেগুলো ভিডিওতে তোমাদের কপিরাইট এসেছে সেগুলো ভিডিওতে তোমরা আর্নিং পাবে না, সেগুলো ভিডিওতে তোমাদের আর্নিং সোর্স একেবারেই বন্ধ হয়ে গেছে। যে ভিডিওগুলোতে তোমাদের আর্নিং সোর্স বন্ধ হয়ে গেছে, ইউটিউব অ্যালগরিদম 3টা পদ্ধতিতে দেখিয়ে দিয়েছে। এই 3টা পদ্ধতি কি কি? এই 3টা পদ্ধতি হচ্ছে একটা রেড সাইন, যেখানে ক্রস থাকবে, রেড ক্রস সাইন থাকবে, সেখানে দেখবে হয়তো ইউটিউব অ্যালগরিদম তোমাকে স্ট্রাইক দিয়েছে, নতুবা তুমি যে ভিডিও তৈরি করেছো কারো রিমেক্সিন ভিডিও নিয়ে, সেই রিমেক্সিন ভিডিও থেকে তোমাকে স্ট্রাইক মেরেছে। তো এই স্ট্রাইক যদি মারে তাহলে কিন্তু তুমি এই ভিডিওটা থেকে কখনোই কোনোদিনও তুমি আর ইনকাম পাবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমাদের ইয়েলো রেড সাইন এসেছে। ইয়েলো রেড সাইন যেটা, সেটা রেড সাইনের থেকে একটু হালকা হলেও কি হবে, এটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের গাইডলাইনের বাইরে। তুমি যে কাজ করেছো, হয়তো ইউটিউব অ্যালগরিদমের যে গাইডলাইন রয়েছে, এই গাইডলাইনের বাইরে হয়তো তোমার এই ভিডিওটি আপলোড করা হয়েছে, গাইডলাইনের বাইরে হয়তো এই ভিডিওটি কিছু ক্যাপশন তুমি দিয়ে ফেলেছো, এর জন্য কিন্তু এখানে তোমার এটা এসে গেছে। ফলে তুমি কিন্তু এখান থেকে পাবে না তোমার ইনকাম। তাহলে রেড সাইন থেকেও পাবে না, ইয়েলো সাইন থেকেও কিন্তু পাবে না। ইয়েলো যদি সাইন এসে থাকে তোমার ভিডিওতে, তাও দেখবে যে তোমার ওখানে কপিরাইট রয়েছে। এরপরে 3 নাম্বার যেটি টিক মার্ক এসেছে, যে সাইনটি এসেছে সেটি হচ্ছে ব্ল্যাক যেটি এসেছে, দেখবে তোমাদের ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম তোমাদের ডলারের সাইনটি তোমার ব্ল্যাক রেড সাইন দিয়ে দিয়েছে। ব্ল্যাক রেড সাইন যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু কখনোই তোমরা পাবে না তোমাদের এই ডলার ইনকাম। এটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদমের গাইডলাইনের মধ্যেই পড়েছিল, ফলেই তোমার কিন্তু এই ব্ল্যাক রেড সাইনটি চলে এসেছে। ব্ল্যাক সাইনটি চলে আসার কারণ হচ্ছে হালকা পাতলা কিছু সমস্যা তোমার এই ভিডিওতে রয়েছে। যদিও পর্যাপ্ত পরিমাপে সমস্যা নাই, এই পর্যাপ্ত পরিমাপের সমস্যা যেটা, সেটাই হচ্ছে রেড সাইনের মধ্যে তোমরা ভিডিওগুলি করেছো যেটা স্ট্রাইক খেয়েছো, এটাই কিন্তু রেড সাইন দেখাবে। তাহলে আমি সরাসরি চলে যাই আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেলে গিয়ে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ভিডিওগুলোতে কোথায় কোথায় দেখাচ্ছে না ডলার অপশন। তো ডলার অপশনে যদি আমি ওয়াইটি স্টুডিওতে চাই, ওয়াইটি স্টুডিওতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ আমার সময় নেবে চ্যানেলটি ওপেন হওয়ার জন্য। তো আমার চ্যানেলটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমার যে শর্ট ভিডিওটা রয়েছে, প্রথমে আমি শর্ট ভিডিওটার থেকে দেখাই দিই। ভিউ অলে আমি ক্লিক করলাম। ভিউ অলে ক্লিক করার পর কিছুক্ষণ টাইম নিল। এখানে আমার দেখা যাচ্ছে আমার যে কয়েকটি সামনের দিকে ভিডিও নিয়ে আসলাম, এখানে দেখা যাচ্ছে কোনো রেড সাইন নেই। তবে দেখি নিচে আমার আছে নাকি কোনো ইয়েলো সাইন। দেখি এগুলো ভিডিওতে যখন ইয়েলো সাইন আসবে, নিচের দিকে আছে। তবে এই যে
ইয়েলো যে সাইন আছে আমার এখানে, ক্ষণে ক্ষণে কবর ডাকে, এই ভিডিওটি আমি করেছি, যদিও রিমিক্স ইন ভিডিও। তো শপিং, এখানে এই যে দেখা যাচ্ছে আমার এখানে ইয়েলো সাইন। তো ইয়েলো সাইন বলতেই বোঝাবে আমার এই ভিডিওটার থেকে আমি কোনো ইনকাম করতে পারবো না, এই ভিডিওটার থেকে আমার কোনো ইনকাম আসবে না। হয়তো এটা গাইডলাইনের মধ্যে ছিল বা গাইডলাইনের বাইরে কিছু দেখা দিয়েছে, যদিও রিমিক্স ইন ভিডিও আমি এটা করেছি। ওই যে ক্ষণে ক্ষণে কবর ডাকে, যেটা আমার টাইটেল রয়েছে। তো এই ভিডিওটাতে যদি আমি ক্লিক করি, এই ভিডিওটাতে ক্লিক করলে এই যে দেখেন আমার কিন্তু নোটিফিকেশন আসছে এখানে। এই যে এইটাই হচ্ছে আমার মনে করো কপিরাইট। এই কপিরাইটটি থাকলে অবশ্যই কিন্তু আমি এই ভিডিওটা থেকে আমি কোনো ইনকাম করতে পারবো না, এই ভিডিওটা থেকে আমার কোনো ইনকাম দেবে না ইউটিউব অ্যালগোরিদম। তোমাদের যদি এভাবেই দেখো, তোমাদের ভিডিওতে এভাবেই এসেছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওগুলো সমস্যার সমাধান বার করবে, হয় কপিরাইট তুলে নিবে, নতুবা যদি কপিরাইট তুলতেও না পারো অবশ্যই ভিডিওটাকে ডিলিট করবে। কারণ যেহেতু এখান থেকে আমার ইনকাম সোর্স হয় না, ইনকাম সোর্স করতে পারবো না যেহেতু, তাহলে একটা অযথা মৃত ভিডিওকে নিয়ে তো আমার যুদ্ধ লড়াই করে লাভ নেই। তো এর জন্য আমি হয় কপিরাইট তুলবো, নতুবা এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিব, ঠিক আছে। এরপরে আবার দেখি আবার আছে নাকি, স্ক্রল করি। তোমরাও এভাবে স্ক্রল করবে, স্ক্রল করে করে কিন্তু দেখবে। যদিও নেটের সমস্যা হচ্ছে, এর জন্য লেট করে হয়তো খুলছে। তো তোমরা এভাবে প্রত্যেকটা ভিডিওকে চেক করবে। হ্যাঁ, এই যে নিচে আমি স্ক্রল করছি, নিচে আসছি দেখি কি হয়, আছে নাকি। এই যে আবার একটা আছে, এখানে যদি আমি ক্লিক করি ওই একই রকম এটাও কিন্তু এসে গেছে। তো এটা হচ্ছে কপিরাইট, যদিও কপিরাইট তোমরা তুলে নিতে পারবে, যদিও এই কপিরাইটগুলি আমি তুলে নিব। তো আমি তোমাদের দেখানোর জন্য অবশ্যই এই ভিডিওটা তৈরি করা কথা, এর জন্য আমি রেখেছি এ পর্যন্ত। তবে এই ভিডিওগুলোর থেকে তোমরা যদি কপিরাইট তুলতে না পারো, তাহলে কিন্তু ডলার অপশন তোমাদের ইনকাম কিন্তু দেবেই না কোনো দিনও। হ্যাঁ, যদি তোমার ভিডিওটা ভালো থেকে থাকে, আর যদি তুমি ভালো করে, যদি আমি চলে যাই আমার সেই লং ভিডিওতে, তো লং ভিডিওতে যদি যাই, আমি প্রথম অবস্থায় লং ভিডিও ভিউ অলে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ আমার সময় নেবে ভিডিওটা সার্চ লেভেলে আসার জন্য। আচ্ছা দেখি, আমার নেট ঘুরছে যদিও। আচ্ছা, আমি প্রথম এই ভিডিওটাতে ক্লিক করছি। প্রথম এই ভিডিওটাতে ক্লিক করার পর দেখলাম আমার যে এখানে নোটিফিকেশন চলে আসছে, এটা হচ্ছে মাইনাস যে চিহ্নটি রয়েছে, এই মাইনাস চিহ্নটি রয়েছে বলতে আমার ভিডিওটা ঠিক রয়েছে, এনাবেল রয়েছে, এই ভিডিও থেকে আমি ইনকাম করতে পারবো, ঠিক আছে। এই যে আমার ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এভারেজ ডিউরেশন, এগুলো আমার সব ঠিক আছে, এনাবেল রয়েছে, ফলে কিন্তু আমি এখান থেকে আর্নিং করতে পারবো। আর এখানে কিন্তু ডলারের আগে যে আমাদের অপশনটি দেখাইছিল, এখানে কিন্তু আর ডলারের অপশনটি আমাদের দেখাবে না, ডলারের অপশনটি কিন্তু নেই কোনো ভিডিওতে, আর ডলারের অপশন দেখাবে না, ঠিক আছে। তো আমরা যদি এখানে যাই, তো আমাদের এই যে ভিডিও ডলারের অপশন, এটাও দেখাচ্ছে না। আরেকটা ভিডিও যদি আমি ক্লিক করে দেখি, এখানেও কিন্তু আমার ডলারের অপশন দেখাচ্ছে না। তো এই যে নোটিফিকেশন আমার চলে এসেছে মাইনাস, তবে এই ভিডিওটা ঠিক রয়েছে, আমি এখান থেকে ইনকাম করতে পারবো। আমার এই ভিডিওটা এভারেজ ডিউরেশন সব কিছুই ঠিক রয়েছে। তোমরা এভাবে দেখবে, তোমার যদি কপিরাইট থেকে থাকে, তো এখানে কিন্তু তোমাদের রেড সাইন আসবে বা ইয়েলো সাইন আসবে বা ব্ল্যাক সাইন আসবে, ঠিক আছে। যদি আসে, তাহলে রেড সাইন যদি আসে, তুমি মনে করো যে এই ভিডিওটা স্ট্রাইক কেউ মেরেছে বা ইউটিউব অ্যালগোরিদম তোমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। এবং ইয়েলো সাইন যদি আসে, হয়তো তুমি ইউটিউবের কপিরাইট চলে এসেছে, ইউটিউবের কিছু গাইডলাইন না মানার কারণে তোমার ইয়েলো সাইনটি চলে আসবে, এটা থেকেও কিন্তু তুমি ইনকাম করতে পারবে না। ব্ল্যাক সাইন যেটা, সেটা হচ্ছে সামান্য পরিমাপে, সামান্য হলেও কিন্তু এখান থেকে কপিরাইট তোমার চলে এসেছে, কপিরাইটটিকে তুমি রিমুভ করতে পারবে। আর যেটা স্ট্রাইক রেড সাইন, সেটা ভিডিওকে অবশ্যই তুমি ডিলিট করে দিবে, না হলে কিন্তু তোমার চ্যানেলে পরবর্তীতে মারাত্মক ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।